আগামী 24 ঘন্টার ভিতরে এই খুনি রাজুকে গ্রেপ্তার দেখিয়ে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে চাই। যদি রাজুকে ফাঁসি না করা হয় 24 ঘন্টার ভিতরে আমরা কানাইঘাট বাজারবাসীকে নিয়ে এই আমাদের সাংগঠনিক দলকে নিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। 21 তারিখের আগে অবশ্যই মমিনের খুনি রাজুকে গ্রেপ্তার করে আওতায় এনে এর বিচার দেখতে চাই, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনি রাজুর ফাঁসি চাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কানাইঘাট উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব বদরুল মেম্বার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাজারবাসী, আপনারা নিশ্চয় জানেন আসরের নামাজের পরে কানাইঘাট বাজারে আমার ছাত্র দলের পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই মুমিনকে কুখ্যাত কবি ওই বাজারে চাকু দিনে ফাড়াইয়ে যেখানে খুন করে ফেলেছে, জায়গায় হসপিটাল নেওয়ার পরে ডেড বডি হয়ে গেছে। আমি কোনো বক্তব্য দিতে পারছি না, আমি একটা কথা বলতে চাচ্ছি আপনারা বাজারবাসীকে সাক্ষী রেখে। আমরা বিএনপি শান্তি দল, আমাদের এই শান্তি দলের মধ্যে যারা গ্রুপিং করে এইরকম কুখ্যাত খুনিকে সাথে আশ্রয় দিয়েছে এবং যাদের ছায়ার তলে থেকে আমার ভাইকে খুনিকে খুন করা হয়েছে, যাদের সহযোগিতায় আমার ভাইকে খুন করা হয়েছে, আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সঠিক তদন্ত করে যারাই এই খুনিদের সহযোগিতা করেছে তাদের সকলের ফাঁসির দাবি জানাচ্ছি। নতুবা আমরা কানাইঘাটে আমরা শান্ত হই, আমরা খুনের বদলা নিতে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। আপনারা আমার ভাইকে খুনিকে আপনারা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এবং তার সাথে যাদের সহযোগিতা আছে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আমাদের মনকে এবং ওই মুমিনের মা বাবা আত্মীয় স্বজনের মনের সান্ত্বনা দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কানাইঘাটবাসী, আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাজনৈতিক দলে কোন সন্ত্রাস, কোন খুনিদের জায়গা রাজনীতিতে নেই এবং এই খুনি রাজুর যারা পৃষ্ঠপোষকতা রয়েছেন আমরা আজকে কানাইঘাট বাজার পয়েন্ট থেকে তাদেরকে অবঞ্চিত ঘোষণা করলাম। এরা কানাইঘাটের মাটিতে আর পা রাখতে দেবে না ইনশাআল্লাহ। এই খুনিরা যারা পালিয়েছেন, এই খুনিদেরকে পৃষ্ঠপোষকতা যারা টাকা দিয়ে বিভিন্ন অপরাধকে জমিয়ে রেখেছিলেন সেই ভাইদেরকে আমরা আজকে কানাইঘাটবাসীকে সাথে নিয়ে এদেরকে কানাইঘাটের মাটি থেকে অবঞ্চিত ঘোষণা করলাম।